সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শৈবাল বিজ্ঞানের বা ফাইকোলজির একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে শৈবালের দৈহিক গঠনের পরিসর। আমরা জানি শৈবালের মধ্যে অনেক ধরনের দৈহিক গঠন রয়েছে। সেই দৈহিক গঠনগুলা আমরা এখানে আলোচনা করব এবং এই আলোচনার মধ্যে একটি বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা ছবির সাথে মিলিয়ে দৈহিক গঠনের বিষয়গুলো আলোচনা করব এবং এটা কুইজ আকারে বা ইন্টারেক্টিভ পদ্ধতিতে আলোচনা করা হবে। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আমরা প্রথমে এখানে তিনটা দৈহিক গঠন দেখতে পাচ্ছি। একটি হচ্ছে ইউসেলুলার মোটাইল বা এককোষী সচল, দ্বিতীয়টি হচ্ছে ইউনিসেলুলার নন মোটাইল এককোষী নিশ্চল এবং তিন নাম্বারটা হচ্ছে ইউনিসেলুলার অ্যামিবয়েড বা এককোষী অ্যামিবয়েড। এখানে আমরা তিনটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রগুলোর সাথে পাশাপাশি চিত্রগুলা দেওয়া নাই, চিত্রগুলো একটু এলোমেলো ভাবে আছে। এককোষী সচল যেটা, অবশ্যই এই কোষটার মধ্যে ফ্লাজেলা থাকতে হবে। যে এখানে একটা ফ্লাজেলা আমরা দেখতে পাচ্ছি, এটা এবং এটা এককোষী একটা শৈবাল, এটা হচ্ছে ক্লামাইডোমোনাস। এই শৈবালটার মধ্যে দুইটা ফ্লাজেলা আছে, অর্থাৎ এইটা এককোষী সচল হবে এই ক্লামাইডোমোনাসটা। দ্বিতীয় যে ধরনটা আছে দৈহিক গঠনের, সেটা হচ্ছে এককোষী নিশ্চল। এটা এখানে আমরা একটা কোষ দেখতে পাচ্ছি এবং এটার মধ্যে কোনো ফ্লাজেলা নাই, যার কারণে এটা নিশ্চল প্রকৃতির হবে। আরেকটা হচ্ছে যে ইউনিসেলুলার অ্যামিবয়েড বা এককোষী অ্যামিবয়েড, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এককোষী নিশ্চল যেটা আমরা বলছি, সেটার এক্সাম্পল হচ্ছে ক্লোরেলা। এককোষী অ্যামিবয়েড যেটা, আমরা এখানে একটা কোষ দেখতে পাচ্ছি এবং এই কোষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আউটগ্রোথ বা সাইটোপ্লাজমের বহির্বৃদ্ধি দেখা যাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে এখানে এক ধরনের ক্ষণপদ বা কি বলা যায় বা পদের মতোই, যেটা সিওডোপদ বলা হয়, এই সিওডোপদ গুলা দেখা যাচ্ছে। এটা হচ্ছে এককোষী অ্যামিবয়েড, এটার এক্সাম্পল হচ্ছে ক্রিস অ্যামিবা। তা আমরা এখানে দেখি যে এগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, এককোষী সচল হচ্ছে ক্লামাইডোমোনাস, এককোষী নিশ্চল হচ্ছে ক্লোরেলা, এককোষী অ্যামিবয়েড হচ্ছে ক্রিস অ্যামিবা। নেক্সট স্লাইডের মধ্যে আমরা তিনটা গঠন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মোটাইল ক্লোজড কলোনি, অর্থাৎ সচল আবৃত কলোনি, অর্থাৎ এটা কোনো একটা জিলাটিনের আবরণ বা এরকম কোনো আবরণ দ্বারা এটা আবৃত থাকবে এবং এটার এক্সাম্পল হচ্ছে বলবক্স। আমরা নেক্সট যেটা পাচ্ছি সেটা হচ্ছে মোটাইল ওপেন কলোনি বা সচল অনাবৃত কলোনি, অর্থাৎ যেটার মধ্যে এখানে আমরা এই কলোনিগুলোর মধ্যে আমরা ফ্লাজেলা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে এবং এটার মধ্যে চারপাশে কোনো আবরণ নাই, এই জন্য এটাকে আমরা মোটাইল ওপেন কলোনি বলতে পারি। আর এটা হচ্ছে নিশ্চল, অর্থাৎ যাদের মধ্যে ফ্লাজেলা থাকবে না। এই দুইটার মধ্যে ফ্লাজেলা আছে, এটার মধ্যে ফ্লাজেলা আছে, এটার মধ্যে ফ্লাজেলা আছে, এরা দুইটা হচ্ছে সচল। আর নিশ্চল আমরা এখানে প্রথম যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিশ্চল, কারণ এখানে কোনো ফ্লাজেলা নাই, কিন্তু এদের আবরণ আছে, এদের চারপাশে আবরণ আছে, এই জন্য এটাকে আমরা নিশ্চল আবৃত কলোনি বলতে পারি। যে এটা হচ্ছে নন মোটাইল ক্লোজড কলোনি। আমরা দেখি যে অ্যান্সার গুলা যদি দেখি, হ্যাঁ, সচল আবৃত কলোনি হচ্ছে বলবক্স, সচল অনাবৃত কলোনি হচ্ছে সাইনুরা, নিশ্চল আবৃত কলোনি হচ্ছে মাইক্রোসিস্টিস। এরপরে আমরা 7, 8, 9 এখানেও তিনটা গঠন দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে নিশ্চল অনাবৃত কলোনি, অর্থাৎ যেটা কোনো আবরণ দ্বারা আবৃত থাকবে না এবং এদের মধ্যে ফ্লাজেলা নাই, এটা একটা কলোনি এখানে আছে। আর একটা কলোনি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পামেলয়েড কলোনি। পামেলয়েড কলোনি যেটা আছে, যে এখানে অনেকগুলা কোষ থাকবে এবং তার চারপাশে একটা আবরণ থাকবে, সেটাকে আমরা পামেলয়েড কলোনি বলে থাকি। ডেনড্রয়েড কলোনি হচ্ছে যেগুলা শাখা প্রশাখার মতো তৈরি করবে বা ব্রাঞ্চিং তৈরি করবে, সেগুলোকে আমরা ডেনড্রয়েড কলোনি বলে থাকি। তাই এখানে আমরা যদি দেখি যে নিশ্চল অনাবৃত কলোনি বা নন মোটাইল ওপেন কলোনি হচ্ছে হাইড্রোডিকটায়ন, পামেলয়েড কলোনি বা এটা হচ্ছে ক্লামাইডোমোনাস, আর ডেনড্রয়েড কলোনির এক্সাম্পল হচ্ছে প্রাসিনোক্লেডাস। আমরা এরপরে 10, 11, 12 তিনটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে 10 নম্বর হচ্ছে রাইজোপোডিয়াল কলোনি। এখানে রাইজোপোড বা এই ধরনের দেখা যাবে যে এখানে ক্রাইসিস এই নামটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এরা, এখানে অনেকগুলা আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যামিবার মতো গঠন এদের,
এবং এই গঠনগুলো একত্রে থেকে একটা কলোনি তৈরি করেছে, এই জন্য এটাকে আমরা রাইজোপোডিয়াল কলোনি বলে থাকি। এরপরে হচ্ছে আনব্রাঞ্চড ফিলামেন্ট বা অশাখা সূত্রাকার, যেগুলো কোষগুলা পরপর একই সারিতে সজ্জিত থাকে, তখন তাদেরকে আমরা ফিলামেন্ট বলে থাকি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সারি কোষ আছে, এই জন্য এটাকে অশাখা বা এখানে কোনো ব্রাঞ্চিং নেই। আর একটা হচ্ছে যে ট্রু ব্রাঞ্চড বা প্রকৃত শাখান্বিত যে গঠনটা আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লাডোফোরার মধ্যে। তো এখন আমরা যদি এগুলো তীর চিহ্ন দ্বারা দেখি, তাহলে রাইজোপোডিয়াল কলোনি হচ্ছে রাইজোক্রাইসিস, অশাখা সূত্রাকার হচ্ছে অইডোগোনিয়াম, প্রকৃত সূত্রাকার হচ্ছে ক্লাডোফোরা। নেক্সট আমরা 13, 14, 15 তিনটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হেটারোট্রাইকাস, অর্থাৎ যেখানে দেখা যাবে যে একটা সাইতো সূত্রক থাকে এবং অনেক কতগুলা খাড়া সূত্রক থাকে, তখন এখানে আমরা ট্রেন্টোপোলিয়ার মধ্যে আমরা এই হেটারোট্রাইকাস অবস্থাটা দেখতে পাচ্ছি। লিফ লাইক এলগি যেটা আছে পত্রবৎ, এটা আমরা এই মাঝখানে দেখতে পাচ্ছি। আর সাইফন লাইক এলগি বা যেটা নালিকার মতন দেখা যায় সেটা আমরা এই ভাউচেরিয়ার মধ্যে দেখতে পাচ্ছি। তো এখন আমরা যদি এটা দেখি মিলাই, সেটা হচ্ছে হেটারোট্রাইকাসটা হচ্ছে ট্রেন্টোপোলিয়া, তারপরে লিফ লাইক এলগি বা এটা হচ্ছে পত্রবৎ উলভা, আর সাইফন সদৃশ যেটা আছে এটার এক্সাম্পল হচ্ছে ভাউচেরিয়া। এরপরে আমরা 16, 17, 18 তিনটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে পলিসাইফোনাস, অর্থাৎ যেখানে অনেকগুলা নালিকাকার দেহের মতো থাকবে, যেমন এটার মধ্যে আমরা পেরিসেন্ট্রাল সাইফন দেখি, এটা হচ্ছে পরিধির দিকে যেটা থাকে, আর সেন্ট্রাল সাইফন হচ্ছে যেটা কেন্দ্রের দিকে থাকে, অর্থাৎ এখানে অনেকগুলা সাইফন থাকে, এই জন্য এটাকে পলিসাইফন বলা হয়ে থাকে। এটা হচ্ছে পলিসাইফোনিয়া নামের সাথে মিল আছে পলিসাইফোনাস এলগির সাথে। এরপরে নোডাল এন্ড ইন্টারনোডাল পর্ব এবং মধ্য পর্ব বিশিষ্ট আমরা এই প্রথম চিত্রটার মধ্যে আমরা দেখি যে নোড যেখান থেকে শাখা প্রশাখা তৈরি হয় সেটাকে নোড বলা হয়, আর দুই নোডের মাঝখানে যে অংশটা আছে সেই অংশটাকে আমরা ইন্টারনোড বলে থাকি। এটা আমরা কারার মধ্যে দেখতে পাচ্ছি। আমব্রেলা লাইক যেটা আছে এখানে আমরা ছাতার মতো নির্দিষ্ট গঠনই দেখতে পাচ্ছি, তাহলে অ্যাসিটাবুলারিয়া হচ্ছে ছাতাকৃতি। কারণ আমরা যদি এটা মিলিয়ে দেখি, হ্যাঁ পলিসাইফোনাস হচ্ছে পলিসাইফোনিয়া, তারপরে নোডাল এন্ড ইন্টারনোডাল এলগি হচ্ছে কারা, আর আমব্রেলা লাইক এলগি হচ্ছে ছাতাকৃতি। সর্বশেষ আমরা একটা স্ট্রাকচারই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কমপ্লেক্স স্ট্রাকচার এলগি, সেটা জটিল গঠন। এটার মধ্যে আমরা কাণ্ডের মতো অংশ দেখতে পাই, স্টাইপ, তারপরে এখানে পাতার মতো অংশ দেখা যাচ্ছে যেগুলোকে ফ্রন্ট বলা হয়ে থাকে। এখানে এয়ার চেম্বার আছে বা বায়ুকুঠুরি আছে। এখান থেকে আবার একেবারে পাতাবিহীন শাখা প্রশাখা তৈরি হয় যেগুলোকে রিসেপ্টেকল বলা হয়ে থাকে। আর পাতার মতো যেগুলো আছে এগুলোকে প্রাইমারি ব্রাঞ্চ বা ফ্রন্ট বলা হয়ে থাকে। হোলফাস্ট থাকে এদের গোড়ার দিকে কোনো বস্তুর সাথে লেগে থাকার জন্য, অর্থাৎ অত্যন্ত উন্নত একটা গঠন আমরা দেখি কমপ্লেক্স স্ট্রাকচার এলগির মধ্যে বা জটিল গঠন বিশিষ্ট শৈবালের মধ্যে। এই ছিল আমাদের মোটামুটি 19টা গঠন এবং 19টা চিত্র আমরা আলোচনা করেছি এবং প্রতিটা চিত্রের সাথে মিলিয়ে আলোচনা করেছি। আশা করি বিষয়টা খুব ভালোভাবে বোঝা গেছে। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি, আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিবে। প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।